আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে স্টুডেন্ট ইনকাম নিয়ে। আমার মতো যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করেন, তারা অনেকটাই ফিল করেন। আমার মনে হয় যে শুধু আমি না, সবাই ফিল করেন যে আ একটু ফিন্যান্সিয়াল ফ্রিডম পাইলে বোধহয় একটু ভালো হইতো। যে অনেকে আছে যে যাদের ফ্যামিলিতে একটু সাপোর্ট করা লাগে, স্টুডেন্ট অবস্থাও সাপোর্ট করা লাগে। আবার আবার অনেকেই আছেন ফ্যামিলিকে ঠিক সাপোর্ট করা না লাগলেও নিজের নিজে অনেক ফিনান্সিয়ালি লিমিটেড থাকে। মানে বন্ধুদের সঙ্গে কোথাও ট্যুর দিতে গেলে দেখা যায় যে টাকা পাওয়া যায় না, কিংবা নিজের শখের কোনো একটা কিছু করতে গেলে টাকা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে একটা ভালো ইনকাম সোর্স কিন্তু সবগুলো প্রবলেমেরই সমাধান করে ফেলে। তো সেই কারণেই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। এটা মূলত আমার আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওর এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন। তো ওইটাতে আমি যে উপায়গুলা উল্লেখ করছিলাম ওইগুলো আমি এটাতে বলবো না, এটাতে মাত্র দুইটা উপায়ের কথা বলবো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক করে দিব, কিংবা আই বাটনেও লিঙ্ক করে দিব, আপনারা দেখে নিতে পারেন। যে একই জিনিস বারবার রেকর্ড করার কোনো মানে হয় না। আরেকটা কথা হচ্ছে, আমার ওই ভিডিওতেও এবং এই ভিডিওতেও কোনোটাতেই হচ্ছে দেওয়া নাই, ওই যে ওয়েব ডিজাইন বলেন কিংবা গ্রাফিক্স ডিজাইন বলেন কিংবা ডিজিটাল মার্কেটিং বলেন, এই বিষয়গুলো আমি রাখি নাই। কারণ আমি বলতেছি না ওই বিষয়গুলো খারাপ, কিন্তু ওই বিষয়গুলো একটু লেন্দি প্রসেস, তো ওইগুলাতে একটু দক্ষ হতে গেলে আপনাকে মোটামুটি একটু ভালোই টাইম স্পেন্ড করতে হবে। তো সেই কারণেই মূলত ওইগুলোতে রাখি নাই। আমি এমন উপায়গুলোই রাখছি যেগুলোতে আপনি মোটামুটি এখন কিংবা 1 মাসের মধ্যে শুরু করতে পারবেন। তো প্রথম যেই উপায়টা আমি বলবো এই ভিডিওতে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। বাইরের দেশে এটা খুবই জনপ্রিয়, আমাদের দেশেও আস্তে আস্তে এটা জনপ্রিয়তা পাচ্ছে। তো আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তারা চাইলে কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। রিয়েল এস্টেট এজেন্টের কাজটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে কোথাও জমি বিক্রি করতেছে, তো আপনি ওই জমিটার বা প্রপার্টিটার ডিটেলস ইনফরমেশনগুলো নিয়ে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে কিংবা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থাকতে পারে। সেখানে আপনার অডিয়েন্সকে জানাই দিলেন, এবং আপনার অডিয়েন্সের মধ্য থেকে কেউ যদি ওই প্রপার্টিটার বিষয়ে ইন্টারেস্টেড হয় আপনার সঙ্গে যোগাযোগ করবে, কিংবা কিনলে আপনি ওই এই প্রপার্টি ওনারের কাছ থেকে একটা ফি পাবেন, এবং হচ্ছে যে প্রপার্টিটা কিনবে তার কাছ থেকেও একটা ফি পাবেন। তো এইভাবেই মূলত হয় আর কি বাইরের দেশে। আপনি যদি আমি কয়েকটা ব্লগ পড়ছিলাম যে অনেক স্টুডেন্ট আছে যারা এই রিয়েল এস্টেট এজেন্ট কাজটা করে আম, খুব ভালোই টাকা পয়সা কামায়, আর এটা খুবই এস্টাবলিশড একটা বিজনেস। তবে একটু ঝামেলায় পড়তে পারেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু জায়গা জমি দলিল এসব ব্যাপারগুলো নিয়ে একটু ঝামেলা থাকে সাধারণত, অনেক খারাপ মানুষ আছে আশেপাশে। তো এই দিকটা একটু খেয়াল রাখা উচিত। আর এটা আমি বলবো তাদের জন্য, অনেক স্টুডেন্টই আছে যাদের বাকপটুতা একটু বেশি, যারা কথা বলতে পারে, অনেক বেশি কথা বলতে পারে, তারপরে কথা গুছাই বলতে পারে, তারপরে এই ধরনের চ্যালেঞ্জগুলো মোটামুটি মোকাবিলা করতে পারে। অনেকে আছে সফট টাইপের মানুষ আমার মতো, তো তাদের জন্য না, তবে যারাই এই টাইপের চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করতে পারে, আমি বলবো যে তাদের জন্য এই কাজটা খুবই ভালো একটা কাজ হতে পারে। এবং এটাতে আর্নিংটাও অনেক ভালো, কারণ প্রপার্টির বিষয় তো লাখ থেকে শুরু হয়, কোটিতে গিয়ে শেষ হয়। তো আপনার ইনকামটাও দেখা যাচ্ছে যে প্রপার্টির সাথেই যেহেতু রিলেটেড, তো এই কারণে আপনার ইনকামটা মোটামুটি লাখের মধ্যেই থাকবে। আর রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করে মানুষ এই কারণে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকদিন প্রপার্টি সেল করার দরকার নেই। তো অনেক বড় হলে তখন অন্য ব্যাপার, কিন্তু আপনি যখন ছোট থাকবেন দেখা যাচ্ছে যে আপনার 1 মাসে কিংবা 2 মাসে একটা প্রপার্টি সেল হইলেও আপনার 2-3 মাস চলার মতো টাকা হয়ে যায়। কারণ যেহেতু বললাম যে ফিটা অনেক হাই হয় রিয়েল এস্টেট এজেন্টদের। তো এটা গেলে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, ভার্চুয়াল টিউশন। ভার্চুয়াল টিউশনটা মূলত টিউশনই তো সবাই করে, যে বাসায় যায় পড়ায় ওই রকম অবস্থা। তো এখন তো প্যান্ডেমিকের পরে ভার্চুয়ালিটির সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত হয়েছে। ভার্চুয়াল টিউশনে আপনি একাধারে 4-5 জন স্টুডেন্ট, এর বেশি হলে বিষয়টা গ্যাঞ্জাম হয়ে যায়, 4-5 জন স্টুডেন্ট পড়াতে পারেন জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে। এবং এক্ষেত্রে আপনার সময়ও সেভ হবে, আপনার যাতায়াতের সময় লাগবে না, যাতায়াতের কষ্ট সেভ হবে। তবে তাই এই বিষয়টা করতে পারেন আর কি। তো এই আর কি ভার্চুয়াল টিউশন, যারা টিউশনিতে এক্সপিরিয়েন্স আছে। আর আমি জানি যে টিউশনিতে অনেক বেশি ভয়টা যে কাজ করে সেটা হচ্ছে অপরিচিত একজন মানুষকে পড়ানো প্রথম কয়েকদিন। এটা খুব আমি নিজে ফেস করছি এটা স্টুডেন্ট অবস্থায়। তো ভার্চুয়ালিটির ক্ষেত্রে ভার্চুয়াল যে মিটিংগুলো হয়
টিউশনগুলো হয়, এটার ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, কারণ আপনি ভার্চুয়ালি কথা বলতেছেন। তো এটা খুবই ভালো একটা অপশন হইতে পারে। 4-5 জনের একটা গ্রুপ করে যদি আপনি ভার্চুয়াল টিউশন করান, তাহলে মোটামুটি আপনার যেই নিডটা থাকে স্টুডেন্ট অবস্থায় এটা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনার যদি টিউশনগুলো ভালো হয়, তাহলে আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবেন। তো এই ছিল আজকের 2টা উপায়। আর বাকি আরও মেবি 5টা আগের ভিডিওতে আছে। আগের ভিডিওর উপায়গুলোও একদমই ইউনিক, ওইগুলাতেও ট্রাই করতে পারেন। ওইগুলাতেও এই মানে করতে পারবেন না এমন কোনো কিছু নাই, যেগুলো পারবেন সেগুলোই বলা হয়েছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন কিংবা আই বাটনে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।